আপনি যদি নিয়ম করে আপনার ছোট্ট সোনামণিকে এই খাবারটি খাওয়ান, তাহলে মাত্র 15 দিনের মধ্যে আপনার ছোট্ট সোনামণি দ্রুত ওজন বাড়বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী ও ক্যালোরিবহুল এই খাবারটি বাচ্চাদের যেমন কোষ্ঠকাঠিন্য দূর করবে, একই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। খাবারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তাই যে সকল বাচ্চারা খাবার খায় তারা মজা করে খাবে, আর যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। আমার কথা বিশ্বাস না হলে বাসা অন্তত একবার হলেও ট্রাই করুন, আশা করছি নিরাশ হবেন না। এই জন্য আমি এখানে নিয়েছি এরকম সাইজের একটি মিষ্টি আলু। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার খোসাটাকে ফেলে দিচ্ছি। দর্শক, বাচ্চাদের জন্য মিষ্টি আলু বা রাঙা আলু একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু সুপারফুড, যা 6 মাস থেকেই সলিড খাবার হিসেবে দেওয়া যায়। এটি সহজেই হজমযোগ্য। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম ও আয়রনে ভরপুর, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তো যাই হোক, আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ভালোভাবে এটাকে ম্যাশ করতে হবে। কোনো রকমের আলুর শক্ত দানা যেন থেকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দর্শক, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। বাচ্চাদের সুস্বাস্থ্য, পুষ্টি ও মেধা বিকাশে ঘি অত্যন্ত উপকারী। এতে ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, কে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভালো উৎস, যা হাড় শক্ত করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, অর্থাৎ বাচ্চাদের কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে বাচ্চাদের খাবারের রুচি আনতেও সাহায্য করে। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। তারপরে চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে মিষ্টি আলুটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবং রান্নার শেষে চুলা থেকে নামিয়ে যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ ফর্মুলা দুধ গুলে খাবারের মধ্যে যুক্ত করে বাচ্চাকে খাওয়াবেন। তো যাই হোক, আমি এখানে গরুর দুধ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে রান্না করে নিচ্ছি, অর্থাৎ এটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। দর্শক, দুধও কিন্তু বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। দুধ বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। আর পুষ্টিবিদরা বলেন যে বড়রা দুধ স্কিপ করলেও ছোট বাচ্চারা অর্থাৎ বাড়ন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুধটা স্কিপ করা যাবে না, তাদের নিয়মিত দুধ খাওয়ানো দরকার। তো যাই হোক, আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দর্শক, আমি কিন্তু এখানে কোনো রকমের চিনি বা মিষ্টি ব্যবহার করি নাই, কারণ মিষ্টি আরও ন্যাচারাল ভাবেই মিষ্টি থাকে। সেই সাথে এখানে গরুর দুধ দিয়েছি, দুধটাও কিন্তু ন্যাচারাল ভাবে কিছুটা মিষ্টি থাকে। তো সবকিছু মিলে কিন্তু খাবারটা যথেষ্ট মিষ্টি হবে, এক্সট্রা কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না। তো যাই হোক, এরকম ঘনত্ব আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। আর এটা কিন্তু একটা পারফেক্ট ঘনত্ব, বাচ্চাকে সহজেই খাওয়ানো যাবে। দর্শক, এই খাবারটি কিন্তু পুষ্টির একটি প্যাকেজ। এটা মিষ্টি আলুর পায়েসও বলতে পারেন। এই খাবারটি বাচ্চাদেরকে সকালে, দুপুরে কিংবা রাতের অথবা হালকা নাস্তা যে কোনো সময় দিতে পারবেন। আমি আবারও বলছি, খাবারটি অসম্ভব পুষ্টিকর এবং মজাদার। আপনি একবার হলেও বাসায় ট্রাই করুন, আশা করছি নিরাশ হবেন না। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন একটি খাবার রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চাদের মুখে রুচি ও ঘুম দুটোই বাড়বে, সেই সাথে বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে, গ্যাসের সমস্যা দূর করবে, বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদের 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা ও দুপুর ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। 6 মাস বয়সী বাচ্চাদের খাবারটি কিভাবে খাওয়াবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে বলে দিব। অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।
তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি এখানে নিয়েছি রেগুলার ভাতের চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আপনার বাচ্চার যদি গ্যাসের সমস্যা না থাকে তাহলে আপনারা ভাতের চালের পরিবর্তে পোলাও চালটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবং মিষ্টি আলু। গাজর আর মিষ্টি আলুটাকে কিউ আকারে কেটে নিয়েছি। আমি ছোট সাইজের একটা গাজর নিয়েছি এবং মাঝারি সাইজের একটি মিষ্টি আলু খোসা ছিলে কেটে নিয়েছি। এবার এইসব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে একটু বেশি পানি ব্যবহার করেছি যেহেতু এখানে ভাতের চাল রয়েছে। আর ভাতের চাল সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো সেটা বুঝে এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু দেখুন ভাতটা সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে সবজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি খেজুর। দর্শক, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র মিষ্টি আলুটা ব্যবহার করবেন। 1 থেকে 2টার মতন খেজুর ব্যবহার করবেন আর গাজরটা বাদ দিয়ে দিবেন। আর 5 থেকে 7 দিন পরে আপনি গাজরটা ইউজ করতে পারবেন। তাহলে আপনি বুঝবেন যে গাজর বা মিষ্টি আলুতে আপনার বাচ্চার অ্যালার্জি আছে কিনা। যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। এতে করে চুলার যে একটা গরম আছে তাতেই কিন্তু খেজুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেজুরের পুষ্টিগুণ নষ্ট হবে না। তো যাই হোক, সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি একটা আলু ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে খাবারটি একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা একটু দানাদার খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে ডাল ঘুটনি অথবা আলু ম্যাশের সাহায্যে খাবারটা একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন, যেভাবে আপনার বাচ্চা খেতে পারে সেটা বুঝে। আর দর্শক, এখানে এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার দরকার নেই যেহেতু এখানে 3টি ফলে ন্যাচারাল ভাবে মিষ্টি। এরপর যে দেখুন হালকা হালকা দানাদার খাবারটা ম্যাশ করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ। আমার বাচ্চা যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে লবণটা ব্যবহার করেছি। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। আপনার বাচ্চা যে যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর যদি আপনার বাচ্চা ফর্মুলার দুধ খায়, এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলার দুধ গুলিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এর মধ্যে এক্সট্রা কোনো তেল মশলা নাই, যার কারণে বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করবে, সেই সাথে বাচ্চাদের পেটও ঠান্ডা রাখবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।